হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আন্ডার ভ্যালুড স্টক। রাইট, মার্কেট অনেকটা নিচে অবধি যাচ্ছে, উপরে উঠছে, বিভিন্ন কিছু ঘটছে এবং তার সাথে সাথে আমি যে কথাটা বারবার বলি যে আমি ভ্যালুয়েশন গেম খেলি এবং ভ্যালুয়েশনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোন স্টকগুলো আন্ডার ভ্যালুড। রাইট, তো প্রথমত আমি প্রথমে পুরো বিষয়টা একটু ডিটেলসে বলি যে আন্ডার ভ্যালুড স্টক বলতে কি বোঝায়, তারপর আমি কয়েকটা ক্যালকুলেশনস দেখাই, বা আপনারা যারা আরও ডিটেলসে ভ্যালুয়েশন গেম পড়তে চান তাদের জন্য আমি অলরেডি ইনফরমেশন দিয়ে রেখেছি। সেই ইনফরমেশনগুলো প্রত্যেকটা দেখার চেষ্টা করুন। ফর এক্সাম্পল, আপনি যদি আমার এই চ্যানেলটায় আসেন, এই চ্যানেলে এসে প্রথমেই যদি আপনি প্লে লিস্ট সেকশনটার মধ্যে যান, এখানে গিয়ে দেখবেন এখানে একটা ভ্যালু ইনভেস্টিং এর উপর প্লে লিস্ট আছে। এই যে প্লে লিস্টটা ভ্যালু ইনভেস্টিং এর, এটা যদি আপনি ওপেন করেন, ওপেন করার সাথে সাথে আপনি দেখতে পাবেন এর মধ্যে পুরো ভ্যালু ইনভেস্টিং এর যে সমস্ত ডিটেলসটা আছে সেটা অলরেডি আমি দিয়ে রেখেছি। রাইট, এখানে অনেকগুলো ভিডিও আছে, একটা দুটো ভিডিও নয়, অলমোস্ট 16-17টা ভিডিও আছে ভ্যালু ইনভেস্টিং এর উপর। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে ভালো করে পড়তে হবে। রাইট, যদি আপনি এই সাবজেক্টটা পড়তে চান তাহলে এই ইনফরমেশনগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হবে, যেখানে আপনি আমার এই প্লে লিস্টটা ভিজিট করলে, অর্থাৎ এই যে প্লে লিস্টটা রয়েছে ভ্যালু ইনভেস্টিং এর, এই প্লে লিস্টটা ভিজিট করলে এর মধ্যে 17টা ভিডিও আছে। পুরোটা দেখলে আমি কি বলতে চাইছি সেই বিষয়টা আপনি বুঝতে পারবেন। এই সমস্ত প্রত্যেকটা কোর্স মানে কলকাতা শহরে হিউজ প্রাইসে বিক্রি হয়। রাইট, বা পুরো ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে ট্রেডিং কমিউনিটির মধ্যে, তো এগুলো সমস্ত কিছু ফ্রিলি আমার চ্যানেলে অ্যাভেলেবেল। আপনারা যারা যারা পড়াশোনা করতে চান আপনারা এই প্রত্যেকটা প্লেলিস্ট দেখতে পারেন। ইভেন অ্যালগো ট্রেডিংয়ের ওপরেও কিছু জিনিস দেওয়া আছে, ইন্ট্রাডের ওপর দেওয়া আছে, সেক্টর রিলেটেড ডিসকাশন করা আছে, সুইং ট্রেডিং করা আছে। এই প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু অলরেডি আমি ডিসকাস করে রেখেছি। তো আপনি যদি পড়তে চান ভ্যালু ইনভেস্টিং জিনিসটা কি, সেটা আপনি এখান থেকে পড়তে পারেন। এছাড়া আমার যে ওয়েবসাইটটা আছে, আমার ওয়েবসাইটটা হচ্ছে www.bengali-traders.com। এই ওয়েবসাইটটার মধ্যে গেলে এখানে যে সমস্ত মেথডগুলোর দ্বারা ইন্ট্রিনসিক ভ্যালু বা কোনো শেয়ার এর অরিজিনাল প্রাইস কি হতে পারে সেটার ওপরে প্রচুর মেথড আছে। যেমন এটা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড, এছাড়া আছে গর্ডন গ্রোথ মডেল, এছাড়া আছে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল যেটা ওয়ারেন বাফেট ইউজ করেন। এছাড়া ইন্ট্রিনসিক মূল্য কিভাবে বুঝতে পারবেন আপনি, বা ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্নিহিত অর্থ, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি অলরেডি এখানে মানে রিটেন জিনিসপত্রও দেওয়া আছে। তাছাড়াও যদি আপনি ভিডিও শুনতে চান সেই হিসাবে এখানে ভ্যালু ইনভেস্টিং এর প্লেলিস্ট অলরেডি করা আছে। রাইট, তো এই জিনিসগুলো আপনি পড়তে পারেন, পড়ে আপনি আপনার নিজের নলেজকে বাড়াতে পারেন। রাইট, এছাড়া যে কথাটা বলবো, আমার যে মেন্টরশিপ প্রোগ্রাম আছে সেটা যদি আপনি জয়েন করতে চান তাহলে আপনি আমার যে কোনো এরকম একটা ভিডিওকে ওপেন করবেন, লেটেস্ট যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা ভিডিওকে আপনি ওপেন করবেন, আজকের ভিডিওটাও ওপেন করতে পারেন এবং এর নিচে গিয়ে দেখবেন এখানে মেন্টরশিপ প্রোগ্রামের অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া আছে। আপনি যদি আমার আন্ডারে মেন্টরশিপ করতে চান, 2 বছর ধরে আমি পুরো মেন্টরশিপ করাই, এর ফি স্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত কিছু এই ফর্মটার মধ্যে অলরেডি ডিসকাশন করা আছে। আপনি যদি সেটা করতে চান অলরেডি এখানে গিয়ে একটা ফিল আপ করবেন। তার আগে অবশ্যই ফর্মটা ডিটেলসে পড়ে নেবেন এবং তার সাথে ফর্মের ভিতরে একটা ভিডিও আছে সেটা অবশ্যই দেখে নেবেন। রাইট, আশা করি বোঝা গেল আমি কি বলতে চাইছি। আর যদি আপনি ভ্যালু ইনভেস্টিং সম্পর্কে ডিটেলসে জানতে চান, আমার এই প্লেলিস্টটা আগে নিয়ে পড়াশোনা করুন। এরপরে আসছি আমি অ্যাকচুয়াল কথাটায়, অর্থাৎ আজকে যে জিনিসটা নিয়ে আমি একটু ডিসকাশন করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে কিভাবে আমরা মানে কোনো একটা শেয়ার আছে মনে করুন, এই শেয়ারটার অরিজিনাল প্রাইস বা অ্যাকচুয়াল প্রাইস কি হতে পারে সেটা আমরা বুঝবো কিভাবে না। কোনো একটা শেয়ারের অ্যাকচুয়াল প্রাইসটা নির্ভর করে হচ্ছে বিভিন্ন ট্রেডার বা ইনভেস্টার তারা কিভাবে সেই জিনিসটাকে নিয়ে চিন্তা ভাবনা করছে তার উপর। বলার মানে হচ্ছে বিভিন্ন রকম মেথড আছে যেটা আমি দেখাচ্ছিলাম, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, তাছাড়াও ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেল, গর্ডন গ্রোথ মডেল, রাইট, গর্ডন গ্রোথ মডেল ইত্যাদি বিভিন্ন রকম মডেল আছে। রাইট, তার মধ্যে
আমরা আজকে যে মডেলটা নিয়ে কথা বলবো বা যে মডেলটা নিয়ে পড়বো সেটা হচ্ছে মানে আলেকজান্ডার গ্রাহাম যিনি ছিলেন, যিনি ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটা লিখেছেন, রাইট? সো এই ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটা যিনি লিখেছেন ওনার যে মডেলটা ছিল তার মডেলটা নিয়ে আমি কথা বলছি। তিনি কে ছিলেন? তিনি অ্যাকচুয়ালি ছিলেন হচ্ছে আমাদের যে ওয়ারেন বাফেট আছেন তার মেন্টার। প্রত্যেকটা ভালো ট্রেডার, ভালো ইনভেস্টারের এগেনস্টে একজন মেন্টার থাকেন। উইদাউট মেন্টার কেউই কিছু করেন না। আমি যদি এখানে গুগলে গিয়ে একটা সার্চ করি, সিম্পল সার্চ, মেন্টর অফ ওয়ারেন বাফেট, রাইট? তাহলে আমরা এখানে গিয়ে দেখতে পাবো বেঞ্জামিন গ্রাহাম, সরি আমি ভুল বললাম, ইন্টেলিজেন্ট ইনভেস্টর লিখেছেন বেঞ্জামিন গ্রাহাম। বেঞ্জামিন গ্রাহাম ছিলেন ওয়ারেন বাফেটের একজন বেশ বড় রকমের মানে মেন্টর, রাইট? তো এই বেঞ্জামিন গ্রাহামের একটা মেথড আছে, সেই মেথডটাকে ইউজ করে স্ক্রিনার এখানে বিভিন্ন রকম মানে ইন্ট্রিনসিক ভ্যালুর যে ক্যালকুলেশনসটা হয় সেই ক্যালকুলেশনসটা করেন। তো মেথডটা কি? মেথডটা এখানে আমি অলরেডি লিখে দিয়েছি। এই মেথডটা আমরা ফলো করব, যেখানে আমরা ইউজ করব স্কোয়ার রুট অফ ইপিএস ইন্টু বুক ভ্যালু ইন্টু মিনিমাম ম্যাক্সিমাম পি ইন্টু ম্যাক্সিমাম পিবিভি। পিভিভিটা বের করছি কিভাবে না, আরওসি অফ লাস্ট 5 ইয়ার্স ডিভাইডেড বাই 8। এছাড়া ম্যাক্সিমাম পি আমরা বের করি কি করে, মিডিয়ান সেল গ্রোথ অফ লাস্ট 5 ইয়ার্স ইন্টু 1.5। তো এই ক্যালকুলেশনটা বা এই মানে ক্যালকুলেশনটা ধরে আমাদের স্ক্রিনারের মধ্যে যদি আমরা দেখি, এই যে স্ক্রিনার ওয়েবসাইটটা আছে screener.in, এই ওয়েবসাইটটার মধ্যে গিয়ে আমরা যে কোনো শেয়ারের ইন্ট্রিনসিক ভ্যালু পেতে পারি। আমি যদি এখানে রিলায়েন্স টাইপ করি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আমি জাস্ট কনসেপ্টটা বলছি, তারপরে আমি আসছি কিভাবে এখান থেকে স্ক্রিনার বানাবো। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কারেন্ট প্রাইস হচ্ছে 1247 টাকা, বাট এই যে মেথড আছে এই মেথড অনুযায়ী ইন্ট্রিনসিক ভ্যালু বা অ্যাকচুয়াল প্রাইস হওয়া উচিত হচ্ছে 528 টাকা। তো এই মেথড অনুযায়ী রিলায়েন্স হচ্ছে ওভার ভ্যালুড বা ওভার প্রাইসড সিচুয়েশনসে আছে। তাহলে আমরা যদি আন্ডার ভ্যালুড বের করতে চাই কোনো কিছুর ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কম, তাহলে আমাদের সেই অনুযায়ী একটা স্ক্রিনার বানানো উচিত এবং সেই স্ক্রিনারটার উপরেও আরও কয়েকটা ফিল্টার ইউজ করা উচিত। সেই ফিল্টারগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমরা সেই টাইপের স্টকগুলোকে পেয়ে যাব। প্রথম কথা, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা থেকে আমি আপনাকে কোনো রকম ইনভেস্টমেন্টের পরামর্শ দিচ্ছি না। সুতরাং এটা ভাববেন না যে আমি আপনাকে কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো একটা কিছুর পরামর্শ দিচ্ছি, সেটা আমি করছি না। আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমি আপনাকে লার্নিং পারপাস একটা মেথড দিচ্ছি, যেখান থেকে আপনি নিজেই আপনার নিজের মতো করে কোনো একটা আন্ডার ভ্যালুড স্টককে আপনি চুজ করে আনতে পারেন, রাইট? তো প্রথমত আমরা ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্নিহিত যে কোনো একটা শেয়ারের মূল্য সেটা কি, সেই জিনিসটা আমি বুঝলাম। এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখান থেকে কি করে আমরা স্ক্রিনার বানাতে পারি। তো আমি যদি স্ক্রিনসে গিয়ে একটা ক্লিক করি, করার পর এখানে ক্রিয়েট নিউ স্ক্রিন বলে একটা অপশন আছে, এখানে গিয়ে যদি আমি লিখি যে ইন্ট্রিনসিক ভ্যালু গ্রেটার দেন সিএমপি অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইসের থেকে এটা বড় হবে, অ্যান্ড মার্কেট ক্যাপিটালাইজেশন গ্রেটার দেন ইকুয়ালস টু, সে ফর এক্সাম্পল আমি 2000 কোটি টাকার উপরের যে কোম্পানিগুলো আছে সেগুলো সব থেকে দেখতে চাইছি যে কোনগুলোর ইন্ট্রিনসিক ভ্যালু কারেন্ট প্রাইসের থেকে আমার বেশি আছে, অর্থাৎ তার যে অরিজিনাল প্রাইস হওয়া উচিত তার থেকে কারেন্ট প্রাইসটা কম, তাহলে সেটাই হচ্ছে আমার আন্ডার ভ্যালুড স্টক, রাইট? এরপরে যদি আমি স্কোয়ারিটা রান করি তাহলে আমি প্রচুর স্টক পাচ্ছি, রাইট? যেমন লয়েড মেটালস, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, কোল ইন্ডিয়া, মোনার্ক নেটওয়ার্ক, প্রচুর স্টকের কোনো অভাব নেই, রাইট? এখানে ভালো ভালো স্টক আছে, এনএমডিসি, বিপিসিএল, আইআইএফএল ক্যাপিটাল, প্রচুর স্টক আছে, ন্যাটকো ফার্মা। আপনি যত স্টক চাইছেন প্রচুর স্টক পাবেন এখানে, মোটামুটি 200-300 মতো স্টক অলরেডি, 174খানা স্টক অলরেডি এসছে 2000 কোটি টাকা মার্কেট ক্যাপের ওপর। আমি জাস্ট তর্কের খাতিরে যে কোনো একটা কোম্পানিকে ওপেন করছি, সে ফর এক্সাম্পল আমি লয়েড মেটাল দিলাম।
লয়েড মেটালের যদি আমি কারেন্ট প্রাইস দেখি সেটা হচ্ছে 1243 টাকা, আর উল্টো দিকে এর ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 1320 টাকা। তো সেই সেন্সে লয়েড মেটাল কিন্তু তুলনামূলকভাবে আন্ডার ভ্যালুড স্টক অ্যাকর্ডিং টু দিস থিওরি, রাইট? তো যদি এটা আন্ডার ভ্যালুড স্টক হয় বা এর যদি ভ্যালুয়েশন ওয়াইজ এটা কম হয়, এর মধ্যে এটা ইনভেস্টেবল স্টক বলে আমি মনে করছি, রাইট? আমি জাস্ট পড়ানোর খাতিরে বলছি, আমি কোনো ইনভেস্টমেন্ট মানে আপনাকে গাইডই দিচ্ছি না, কারণ আপনার কাছে স্টকের অভাব হবে না। আমি অলরেডি এখানে 175টা স্টক পেয়েছেন, রাইট? আপনি চাইলে এখানে বিপিসিএল ওপেন করতে পারেন। বিপিসিএল ওপেন করে আপনি যদি দেখেন বিপিসিএল এর কারেন্ট মার্কেট প্রাইস 265 টাকা, আর এর ইন্ট্রিনসিক ভ্যালু হওয়া উচিত হচ্ছে 302 টাকা। কিন্তু কেবলমাত্র এইটা দেখেই কি আমি ইনভেস্টমেন্ট করব? না, ডেফিনেটলি আমি এটা দেখে করব না। আর কি কি প্যারামিটার দেখব? এরপরে যে প্যারামিটারটা দেখবো সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোকে অলওয়েজ হতে হবে পজিটিভ, রাইট? ক্যাশ ফ্লো হতে হবে আপনার পজিটিভ। তো আমার এখানে ক্যাশ ফ্লো যেটা রয়েছে, মানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, এটাকে পজিটিভ হতে হবে ফার্স্ট লাইনটা। তো সেটা এখানে পজিটিভ নেই, তার মানে এই স্টকটার এই মুহূর্তে আমার কাছে ইনভেস্টেবল নয়। আনটিল অ্যান্ড আনলেস, সরি, 2014-তে 2024 আমি দেখেছি পজিটিভ হয়ে গেছে, তার মানে এটা ঠিক আছে। এরপরে 2025-এর রেজাল্টটা যখন বেরোবে তখন আমাকে চেক করতে হবে যে এর মধ্যে আমার ক্যাশ ফ্লো কীরকম স্টেটে রয়েছে। আমি চাইলে এখানে স্ক্রিনারেও অ্যাড করতে পারি। এরপরে যে জিনিসটা আমাদের দেখা উচিত সেটা হচ্ছে এখানে আমার যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা কি রয়েছে, রাইট? অর্থাৎ রিসেন্ট যে শেয়ার হোল্ডিং প্যাটার্নের চেঞ্জেস, সেই চেঞ্জেসটা কি পাবলিক অ্যাকসেপ্ট করেছে নাকি অন্য কোনো বড় ইনস্টিটিউশন করেছে। ফর এক্সাম্পল, এক্ষেত্রে পাবলিকের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা কিন্তু কম হয়েছে, হোয়ারঅ্যাজ আমি দেখতে পাচ্ছি ডিআইআই বাই করেছে এবং এফআইআই বাই করেছে। ডিআইআই এফআইআই যারা অরিজিনালি ভালো ডিআইআই হয়, ভালো এফআইআই হয়, তারা অ্যাকচুয়ালি সবসময় আন্ডার ভ্যালুড স্টকের দিকেই নজর রাখে, রাইট? সুতরাং যখন ভ্যালুয়েশন গেম আপনি খেলছেন তখন আপনাকে সবসময় চেক করতে হবে কোন বিগ প্লেয়ার বা কোন বিগ ইনভেস্টার এর মধ্যে ইনভেস্টেড হয়েছে। যদি এইটা আপনি চেক করে নিতে পারেন তাহলে যে জিনিসটা বুঝতে পারবেন সেটা হচ্ছে এই স্টকটা আদৌ ইনভেস্টেবল নাকি ইনভেস্টেবল নয়, রাইট? আমি এখানে কোনো চার্ট ইত্যাদি ইউজ করছি না বা সেইগুলো ইউজ করে এইটা দেখার চেষ্টা করছি না যে এই শেয়ারটা এখান থেকে আর কতটা ফল করতে পারে ইত্যাদি ইত্যাদি। ইনভেস্টিংয়ের থিওরিটা হচ্ছে সম্পূর্ণ আলাদা উইথ রেসপেক্ট টু ট্রেডিং, রাইট? ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা স্টপ লস ইউজ করি, প্রাইস সেন্সিটিভ কাজকর্ম করি। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কোয়ালিটিভ স্টক যেগুলো আছে সেই স্টকগুলোর দিকে দেখি, সেখানে প্রাইসটা কিন্তু ম্যাটার করে না, রাইট? তো সেই থট প্রসেস থেকে যদি আপনি বিলং করেন তাহলে আপনি এই শেয়ারটাকে যদি কখনো আপনি নেওয়ার কথা ভাবেন, আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট, কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয় ইত্যাদি নয়, আমি শুধু স্ক্রিনারটা দেওয়ার জন্যই এই এতগুলো কথা বলছি বা আপনাকে কনসেপ্টটা বোঝানোর জন্য বলছি। তো সে ফর এক্সাম্পল আপনি যদি এখানে এই প্রাইসটাকে ভালো মনে করেন এবং এখানে যদি বাইং করেন, এখান থেকে আর 200 টাকা যে পড়বে না, নিয়ে প্রাইসটা যে 1000 টাকায় যাবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আপনি একটা জিনিস জেনে রাখছেন যে আমি একটা ভালো স্টকে, আন্ডার ভ্যালুড স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করছি, রাইট? তো এইভাবে আপনি অ্যাকচুয়ালি স্টক ফাইন্ড আউট করতে পারেন যেখানে আপনাকে মানে ইন্ট্রিনসিক ভ্যালুর ক্যালকুলেশনসটা যদি আপনি বসান তাহলে এখানে প্রফিট অ্যান্ড লস ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু কভার হয়ে যায়। আপনাকে তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা একটু দেখতে হবে এবং তার সাথে ইনভেস্টারদের কারেন্ট পজিশনটা দেখার চেষ্টা করবেন। এই দুটো জিনিস যদি আপনার সাথে ম্যাচ করে দেন ইউ শুড গো অ্যান্ড বাই দ্যাট স্টক। বাট একটা জিনিস মনে রাখবেন, কোনো একটা ইন্ডিভিজুয়াল কোনো একটা পার্টিকুলার স্টকের মধ্যে হু করে সমস্ত টাকাটা ইনভেস্টমেন্ট করে দেবেন না। বলার অর্থ হচ্ছে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান, আপনার স্টকের অভাব নেই। আমি এই মুহূর্তে জাস্ট একটা ছোট্ট স্ক্রিনার বানিয়েছি, যে স্ক্রিনারটাতে আপনি এখানে গিয়ে সোজা দেখতে পাচ্ছেন যে 174টা স্টক পাওয়া গিয়েছে। 174টা স্টকের কি সবগুলোতেই আমরা ইনভেস্টমেন্ট করব? না, নট অ্যাট অল। কেউই করব না বা আমরা কেউ করতেও চাই না। সুতরাং এর মধ্যে থেকে চুজ করার কাজটা হচ্ছে আপনার। সেটা আপনাকে করতে হবে কি দেখে? সেটা আপনাকে করতে হবে ইনভেস্টর পজিশনিং দেখে, সেটা আপনাকে করতে হবে ক্যাশ ফ্লো দেখে, সেটা আপনাকে করতে হবে তার বিজনেস পার্সপেক্টিভটা দেখে যে আগামী দিনে কীরকম গ্রো করতে পারে। সেটা আপনি করতে পারেন হচ্ছে এর যে ডিভিডেন্ড ইল্ড
সেই পার্টটা দেখে যে কোম্পানি আদৌ প্রফিটেবল এবং ডিভিডেন্ড ইল্ড কি আছে। অনেকেই পেগ রেশিও দেখার চেষ্টা করেন। সো যখন আমি এই মেথডটাতে অ্যাপ্লাই করি কোনো স্টককে, অলরেডি আপনি পেগ রেশিও ভালোই পেয়ে যাবেন এবং স্টকের পি লোতেই পাবেন, আরও সি ভালো পাবেন, কারণ এই সমস্ত ক্যালকুলেশনগুলোকে মানে ইনক্লুড করে তবে এই মেথডটা বেরিয়েছে, রাইট? ইন্ট্রিনসিক ভ্যালুর ক্যালকুলেশনসটা বেরিয়েছে। সুতরাং এইগুলো ফার্দার চেক করার কোনো মানে নেই। এবং এর সাথে আপনি যে জিনিসটা চেক করতে পারেন সেটা হচ্ছে কতটা পরিমাণ শেয়ার প্লেজ করা রয়েছে, প্রফিটের আদৌ গ্রোথ হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি জিনিসপত্রগুলোকে চেক করে এই 75টা 175টা যে স্টক আছে এর মধ্যে থেকে আপনাকে স্টক নির্বাচন করতে হবে। জেনারেলি মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি যে রুলটা ফলো করি আমি সেটা বলছি, যখনই কোনো একটা স্টকে আপনি ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্ট করার সময় আপনি আপনার যা ক্যাপিটাল আছে তার ম্যাক্সিমাম 2%-এর বেশি কোনো স্টকে ইনভেস্টমেন্ট করবেন না। বলার মানেটা হচ্ছে এটা, যদি আপনার কাছে 1 লাখ টাকা ক্যাপিটাল থাকে আপনি কোনো একটা সিঙ্গেল স্টকে 2000-এর বেশি কখনোই দেবেন না। তার কারণ হচ্ছে এই স্টকটার যদি বাড়ে 20 টাইমস বাড়তে পারে, যদি এই স্টকটা ফল করে তাহলে আপনার 2%ই ক্যাপিটালের ওয়াইপড আউট হবে, রাইট? সুতরাং একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে কোনো স্টকে যখনই আপনি নির্বাচন করবেন আপনি আপনার ক্যাপিটালের 2%-এর বেশি কোনো স্টকে ইনভেস্টমেন্ট করবেন না, কোনো স্টকের প্রতি বায়াসড হবেন না। একটা জিনিস সবসময় দেখবেন, যে কোনো মিউচুয়াল ফান্ড বা যে কোনো বড় ফান্ড, যে কোনো ফান্ড হাউস সে কিন্তু 5টা 10টা 15টা স্টক রাখে না, তাদের কাছে কিন্তু অনেক স্টক থাকে। বড় বড় ফান্ড হাউসের কাছে 100 175, কোনো ফান্ড হাউসেসের কাছে 50টা, কারোর কাছে 70টা, এইভাবে পোর্টফোলিও নির্মাণ হয়। অনেকেই বলবেন যে কনসেন্ট্রেটেড পোর্টফোলিও ইত্যাদির কথা, আমাকে অনেকেই বলেন যে কনসেন্ট্রেটেড পোর্টফোলিওতে প্রফিটেবিলিটি ভালো হয়। ডেফিনেটলি ভালো হয়, বাট কনসেন্ট্রেটেড পোর্টফোলিও তারাই নির্মাণ করতে পারেন যারা প্রমোটারের সাথে একসাথে বসে কফি খান বা চা খান বা তার বিজনেসটাকে ইভ্যালুয়েট করার ক্ষমতা রাখেন। আমরা অ্যাজ এ রিটেলার আমাদের কাছে সেই মানে লিবার্টিটা নেই বা সেই লেভেল অফ প্রিভিলেজটা নেই যে আমরা গিয়ে কোনো একটা প্রমোটারের সাথে বসে চা কফি খেতে পারি বা তার সাথে তার বিজনেস নিয়ে কি সিচুয়েশন সেটা নিয়ে ডিসকাশন করতে পারি। আপনি বড় বড় ইনভেস্টারদের কথা বলতেই পারেন, রাকেশ ঝুনঝুনওয়ালা থেকে শুরু করে আপনি চাইলে বিজয় কেডিয়ার কথা বলতে পারেন, বড় বড় ইনভেস্টারের নাম করতে পারেন যে অনেকের তো পোর্টফোলিও কম, যদিও রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওতে আপনি যদি দেখেন মোরলেস 80-র ওপর স্টক আছে, রাইট? তো বিজয় কেডিয়ারও যদি আপনি পোর্টফোলিও দেখেন 26-27-এর ওপর স্টক আছে, আরও বেশি বই কম নয়, রাইট? তো সুতরাং আপনি কেন 5টা 10টা 15টার ওপর করবেন, এবং ক্যাপিটালটাকে ইকুয়ালি ডিভাইড করুন, তাহলে আপনার সেই জিনিসটা অনেক বেশি ফ্রুটফুল হবে, রাইট? কিছু জিনিস জেনে রাখবেন, অ্যাজ এ রিটেলার আপনার কিছু স্ট্রেংথ আছে, অ্যাজ এ রিটেলার আপনার কিছু উইকনেস আছে। স্ট্রেংথ এবং উইকনেস দুটোকে জেনেই তবে আপনাকে অ্যাকচুয়ালি কাজকর্ম করতে হবে। যদি সেইভাবে আপনি কাজকর্ম করতে পারেন তাহলে আশা করি প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন। আশা করি আমি বোঝাতে পারলাম যে কিভাবে আপনি যে কোনো স্টককে মানে এইভাবে স্ক্রিনারের থ্রুতে একটা আন্ডার ভ্যালুড স্টককে তুলে আনবেন। ভ্যালুয়েশন গেম এরপরে ইন্টারেস্টিং হবে, এটা আমি কনস্ট্যান্টলি বলে যাচ্ছি। তো সুতরাং আশা করি কিভাবে আন্ডার ভ্যালুড স্টক বেরোয় তার একটা ফর্মুলা আমি জাস্ট দিলাম। এছাড়াও আরও প্রচুর ফর্মুলা আছে, প্রচুর মানে বিভিন্ন রকম থট প্রসেস আছে, সেগুলোকে অ্যাপ্লাই করেও আমরা কাজকর্ম করতে পারি। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, আপনি এই উদাহরণটাকে নিয়ে কাজ করতে পারেন। যাই হোক, আপনি যদি ইনভেস্টার হয়ে থাকেন এই থট প্রসেসটাকে আপনি ফলো করতে পারেন। আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।